হ্যালো ভিউয়ার, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা অলরেডি থাম্বনেলে তোমরা দেখে এসেছো। আর সামনেই আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব। তো সবাইকেই জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এই সিএম মাস্টার মাই চ্যানেলের পক্ষ থেকে। এবং আমি আশিস ঘোষাল, তোমরা দেখছো মাই ইউটিউব চ্যানেল। তো আজকের সাবজেক্ট হবে যে আমরা যে কোনো ছবিকে ফটোশপের মাধ্যমে পিএস ফটোশপ মানে অ্যাডোব ফটোশপ 2022, 23, 21, 20, 19 আলটিমেটলি অ্যাডোব ফটোশপ মানে ফটোশপ 7.0 যে 7 ভার্সনটা আছে ওই ওল্ড ভার্সনটা নয়, নিউ ভার্সনে মানে অ্যাডোব ফটোশপ দিয়ে কিভাবে একটা ইমেজকে খুব সহজে পিএনজি তে কনভার্ট করতে পারি বা তার ব্যাকগ্রাউন্ডটাকে খুব সহজে রিমুভ করা যায়। তো অনেক ভিডিও দেখবে অনেক টুলবার দিয়ে কাটা সেটা করে সেটাকে পিএনজি তে করছে, কিন্তু আমি আজকে যেটা দেখাবো এক ক্লিকেই মানে ইমেজটা পিএনজি তে কনভার্ট হয়ে যাবে, দেন সেটা এইচডি কোয়ালিটিতে, আর সেটা একমাত্র অ্যাডোব ফটোশপ দিয়েই সম্ভব। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অল করো। আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন গুলো সাথে সাথে পেয়ে যাবে। তো চলো তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে অ্যাডোব ফটোশপ, আমি অ্যাডোব ফটোশপ 2022 দিয়ে দেখাচ্ছি। এটা 21-এও সেম, 20-তেও সেম, 23-এও সেম, আবার যারা 24 ইউজ করবেন লেটেস্ট ভার্সন সেখানেও সেম। নিউ ফাইল, কাস্টম পেজ নিয়ে নিলাম জাস্ট দেখানোর জন্য। এবার আমরা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব বা পিএনজি করব সেই ফটোটাকে নিয়ে আসবো এখানে। এটাকে মিনিমাইজ করে রাখলাম, দেখে আমি চলে গেলাম ডাউনলোড ফোল্ডারে। তো আমি আগে দুটো ছবি দিয়ে দেখাচ্ছি। এই ছবিটা নিলাম, ছবিটাকে ক্লিক করে টাস্কবারে যে পিএস ফটোশপটাকে মিনিমাইজ করে রাখা হয়েছিল ওখানে এনে জাস্ট ধরলে এই রকম অপশন দেবে, মানে পপআপটা ওপেন হয়ে যাবে। এইবার ইমেজটাকে আমরা চেপে ধরে রেখে এই পেজের উপর ছেড়ে দেব। লোডিং হচ্ছে, যেহেতু এটা অ্যাডোব ফটোশপ এখানে একটু স্লো লোড হয় সব, জাস্ট সিস্টেম কনফিগারেশনটা ফাস্ট হবে তার সাথে সাথে হবে, নয়তো একটু স্লো লোডিং হবে। তো দেখো আমাদের ফটোটা এখানে চলে এসেছে। আমি এটাকে একটু জুম করে বড় করে নিই যাতে দেখতে সুবিধা হয়। দেখো অ্যাকচুয়ালি আমাদের এই ফটোর মধ্যে বুঝতে হবে যে আমরা সাবজেক্ট কোনটা করব আর অবজেক্ট কোনটাকে রাখবো। তাহলে আমরা যদি এই ক্যারেক্টারটাকে সাবজেক্ট হিসেবে ধরি তাহলে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে ওটা আমাদের অবজেক্ট। তাহলে আমরা নেব কোনটা, সাবজেক্টটা, মানে সাবজেক্টটা থাকবে, অবজেক্টটাকে রিমুভ করব। তাহলে তার জন্য আমাদের এই টুলবারটাতে আসতে হবে, কুইক সিলেকশন টুল। এবার কুইক সিলেকশন টুলে আসলে এখানে তোমরা যদি মাউস কার্সার রেখে ডান দিকে ক্লিক করো তিনটে টুলবার দেখতে পাবে। তার মধ্যে কিন্তু আমাদেরকে এই কুইক সিলেকশন টুলটাকেই চুজ করতে হবে। তো কুইক সিলেকশন টুলটা চুজ করে নিলাম। নেওয়ার পর দেখো উপরে দেখো তিন টাইপের টুল আছে। এইটা হচ্ছে একটা টুলবার, নিউ সিলেকশন, এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, আর এটা হচ্ছে সাবমার্ক সিলেকশন। তো আমরা অ্যাড টু সিলেকশন করব। অ্যাড টু সিলেকশনটা এই কারণে করব কারণ আমরা তো মানে সিলেকশনটা তো করা আছে, আমরা সিলেকশনটাকে শুধু অ্যাড করব, মানে এই সাইডগুলোকে নেব, মানে সাবজেক্টটাকে নেব, অবজেক্টটাকে তো মানে রিমুভ করে দেব। তার জন্য আমরা অ্যাড টু সিলেকশনটাকে নেব। এই অ্যাড টু সিলেকশনে ক্লিক করার পরে আমরা কি করব, সিলেক্ট সাবজেক্ট, এই সিলেক্ট সাবজেক্টটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা
সরি, এই সিলেক্ট সাবজেক্টটাতে ক্লিক করলে আমাদের সাবজেক্টটা অটোমেটিক কিন্তু সিলেকশন হয়ে যাবে। মানে টুল দিয়ে একটা একটা করে সিলেকশন করার আমাদের কোনো দরকার নেই। দেখো আমি সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব, দেখো সিলেকশন হচ্ছে মানে লোডিং হচ্ছে, একটু টাইম নেবে, এটা সিস্টেম কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। দেখো একদম অ্যাকুরেট সিলেকশন হয়েছে। আমি জুম করেও দেখিয়ে দিচ্ছি, দেখো অ্যাকুরেট সিলেকশন হয়েছে, কোনো সিলেকশন মানে সাবজেক্টের ভিতরে আসেনি, আবার কোন সিলেকশন অবজেক্টের ভিতরে কিন্তু চলে যায়নি, একদম অ্যাকুরেট সিলেকশন হয়েছে। দেখো পুরো ছবিটাই। এইবারে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে তো রিমুভ করব, তাহলে তার জন্য কোথায় ক্লিক করব, তার জন্য আমরা যেহেতু আমি জুমে ক্লিক করেছি সেহেতু আমাদেরকে ফের ওই টুলটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে উপরে দেখো লেখা আছে সিলেক্ট এন্ড মার্কস, এই সিলেক্ট এন্ড মার্কসে ক্লিক করব, এটা অটোমেটিক রিমুভ হবে। দেখো অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ হয়ে গিয়েছে। এইবার আমরা কি করব, এখান থেকে এই যে পপআপটা অটোমেটিক খুলেছে, এখান থেকে আমরা নিচের দিকে আসব, আসার পরে দেখো লাস্ট আউটপুট টু, মানে তুমি ছবিটা কিসে আউটপুট করবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অবস্থাতেই থাকবে না পিএনজি তে করবে। তো আমরা তো পিএনজি তে করব, তার জন্য এই সিলেক্টে ক্লিক করব, করে নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস এইটাতে ক্লিক করব, করে ওকে। এবার আমরা যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে রেখেছি, দেখো আমার কাজটাকে ফলো করে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে যখন আমরা অফ করে দেব অলরেডি এটা কিন্তু পিএনজি হয়ে গেল। দেখো ইমেজটা কিন্তু পিএনজি হয়ে গেছে, দেখো একদম একুরেট পিএনজি হয়ে গেছে। দেখো এবারে আমরা কি করতে পারি, এই ইমেজটাকে পিএনজি তে সেভ করব, তার জন্য কি করব, এক্সপোর্ট ফাইলে যাব, export quick export png। এবার আমরা ছবিটাকে কোথায় সেভ করব, আমি ডেস্কটপের উপরে একটা ফোল্ডার করে নি, ডেস্কটপ চুজ করলাম, নিউ ফোল্ডার, ফোল্ডারটা ওপেন করি, সেভ। অলরেডি কিন্তু ইমেজটা আমাদের ডেস্কটপে পিএনজি সমেত সেভ হয়ে গেল। তো চলো দেখি এবার কেমন সেভ হওয়ার পরে কেমন হয়েছে। দেখো একদম পিএনজি তে ইমেজটা সেভ হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম, যে অ্যাডোব ফটোশপ দিয়ে কোন ছবিকে পিএনজি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা খুবই সোজা, কিন্তু রিমুভের সময় ব্যাকগ্রাউন্ড মানে একটা ছবি, কিন্তু তোমরা যখন ন্যাচারাল ছবি বা অন্যান্য কিছু কিছু ছবির ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হবে, সেটা হচ্ছে সিলেকশনটা নয় সাবজেক্টের ভিতরে চলে আসবে একটুখানি, নয় অবজেক্ট থেকে দূরে সিলেকশন হবে। তো সেটাকে কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে নিজেদের মতামত জানাও। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সুস্থ থেকো, ভালো থেকো।